ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়। এই নামটি দেখে তোমরা কিন্তু ভয় পেয়ে যেও না। এটি গণিতের কোনো টার্ম নয়, এটি আসলে একজন গণিতবিদের নাম। এই ভদ্রলোকের নাম হচ্ছে ইরাটোস্থিনিস। তিনি মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি পদ্ধতির কথা বলে গিয়েছিলেন। সেই পদ্ধতিটির নামও তার নাম অনুযায়ী করা হয়েছে ইরাটোস্থিনিস ছাঁকনি। এবার আসো আমরা দেখি এই বিষয়টি আসলে কি। প্রথমেই তোমাদের জেনে নেওয়া উচিত মৌলিক সংখ্যা কাকে বলে। তোমরা হয়তো সকলেই জানো, তারপরও আরেকবার মনে করিয়ে দিচ্ছি। মৌলিক সংখ্যা হচ্ছে তারা যাদের এক ও সেই সংখ্যাটি নিজে ছাড়া আর কোনো গুণিতক নেই, গুণনীয়ক নেই। অর্থাৎ তাদের মৌলিক গুণনীয়ক শুধুমাত্র এক ও সেই সংখ্যাটি নিজে, তাদের আর কোনো গুণনীয়ক নেই। মৌলিক সংখ্যার এই সংজ্ঞায়ন মেনে নিয়ে আমরা 1 থেকে 100 পর্যন্ত একটি বক্স করে সংখ্যাগুলোকে সাজিয়ে কিভাবে সেখান থেকে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। ইরাটোস্থিনিস সাহেব সেজন্য একটি নিয়ম শিখিয়ে গিয়েছেন আমাদের। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা প্রথমেই 2 নির্ণয় করে নিতে হবে, এটা আমরা সকলেই জানি। আবার 10-এর মধ্যে আমরা যদি মৌলিক সংখ্যাগুলো চিন্তা করি তাহলে আমরা কি কি পাই? 3, 5, 7, এই কয়েকটি মৌলিক সংখ্যাই আমরা পাই। এখন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2-এর গুণিতকগুলো কেটে দিই। তোমাদের কাছে এখন প্রশ্ন আসতে পারে গুণিতক কাকে বলে, অথবা আমরা সকলেই হয়তো গুণিতক সম্পর্কে জানি কিন্তু অনেক সময়ই গুণিতক আর গুণনীয়কের মধ্যে গুলিয়ে ফেলি। গুণিতক হচ্ছে তারা যাদেরকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে বারবার পাওয়া যায়। অর্থাৎ আমরা যখন 5-এর গুণিতক বের করব তখন 5-এর নামতা পড়লেই আমরা 5-এর গুণিতকগুলো পেয়ে যাব। যেমন 5 গুণ 1 5, 5 নিজেই 5-এর একটি গুণিতক। 5 গুণ 2 10, 10ও 5-এর একটি গুণিতক। এভাবে 15, 20, 25 এগুলো সবই 5-এর এক একটি গুণিতক। এখন প্রশ্ন হচ্ছে গুণনীয়ক কারা? গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে তুমি একটি নির্দিষ্ট সংখ্যাকে যাদের দ্বারা ভাগ করতে পারবে। যেমন যদি আমরা 50-এর কথা চিন্তা করি তাহলে 50-কে কি কি দ্বারা ভাগ করা যায়? প্রথমেই 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়। এভাবে আমরা 10 দ্বারাও ভাগ করতে পারি। অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে 50-এর গুণনীয়ক। তাহলে আমরা গুণিতক আর গুণনীয়ক সম্পর্কে খুব ভালোভাবেই জেনে গেলাম। এবার আবার ফিরে আসি মৌলিক সংখ্যায়। তো আমরা 2-এর গুণিতকগুলো কেটে দিই। 2, 4, 6, অর্থাৎ আমরা সব জোড় সংখ্যাগুলো কেটে দিব। এভাবে সকল জোড় সংখ্যা কেটে দিলেই 2-এর গুণিতকগুলো কাটা হয়ে যাবে, কেননা জোড় সংখ্যা মানেই 2 দ্বারা সেটি বিভাজ্য। এর পরবর্তী মৌলিক সংখ্যা যদি আমরা চিন্তা করি সেটি হচ্ছে 3। একইভাবে 3-এর গুণিতকগুলো আমাদের কেটে দিতে হবে। 3, 5 এবং 7 প্রত্যেকটি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিতে হবে। তাহলে আমাদের অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই হবে মৌলিক সংখ্যা। তোমাদের প্রশ্ন হতে পারে যে 2, 3, 5, 7 এই সংখ্যাগুলোকেই কেন আমরা সিলেক্ট করলাম? এই নির্দিষ্ট সংখ্যাগুলোর গুণিতকগুলো বাদ দিলেই কেন মৌলিক সংখ্যা পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমরা যদি 10-এর মধ্যে এই মৌলিক সংখ্যাগুলোকে কল্পনা করো তাহলে দেখতে পাবে পরবর্তী যেই সংখ্যাগুলোই রয়েছে সবাই এদের গুণিতক, কোনো না কোনোভাবে এদের গুণিতক। তাই এই সংখ্যাগুলোর গুণিতকগুলোকে বাদ দিলেই আমরা মৌলিক সংখ্যা পেয়ে যাব। আর এই পদ্ধতিটি হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনি। ধন্যবাদ।